হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো এর আগে দেখিয়েছিলাম আমি খামারে ২ টা নতুন গরু কিনেছি। তো খামারে গরু কেনার পরে আমরা কি ট্রিটমেন্ট দেই সেটা আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা গরুকে কিভাবে কৃমিনাশক দেই। তো আসলে কৃমিনাশক নিয়ে অনেকেই বুস্টার ডোজ, আবার অনেকেই চামড়ার নিচে, অনেকেই কলিজা কৃমি বা মুখের বড়ির ট্যাবলেট এগুলো নিয়ে একটু কনফিউশনে থাকেন। আমিও ছিলাম। তো সেটা আমি কিভাবে আমার গরুগুলোকে এখন কৃমি করাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার খামারে গরুগুলো আনার পরে আমরা ২-৩ দিন রেস্ট দিই। রেস্ট দেওয়ার পরে আমরা গরুগুলোকে কৃমিনাশক করাই। সেটা চামড়ার নিচে। সেটা হচ্ছে এমেক্টিন প্লাস। এই ইনজেকশনের সম্পর্কে আপনারা সবাই জানেন। এমেক্টিন প্লাসটা আসলে শরীরের আ উপরে ভাগে বা চামড়ার উপরে যে পরিজীবীগুলো থাকে সেগুলা ধ্বংস করে। আবার এমেক্টিন প্লাস যেটা আছে সেটাতে আপনার ক্লোরোসল থাকে। ক্লোরোসল থাকার কারণে সেটা যদি আমরা চামড়ার নিচে দেই তাহলে ভিতরের মানে পেটের পরজীবী এবং উপরে চামড়ার যে পরজীবী দুটোই ধ্বংস হয়ে যায়। তো এর ৭ দিন পরে আপনারা নাইট্রোন এক্সট্রা দিতে পারেন। কারণ এমেক্রিন প্লাসটা আসলে কলিজা কৃমির হিসেবে খুব একটা কাজ করে না। তাই আমরা ওই ৭ দিন পরে আবার নাইট্রোন এক্সট্রা দিয়ে দিব। আর যে গরুটা এখন দেখতে পেলেন এটা তো আমার খামারের পুরাতন একটা গরু। এটার এফএমডি হয়ে গেছিল। খুব বাজে অবস্থা। তো মুখের ঘাটা ভালো হয়ে গেছে, পায়ের ঘাটাও খুব বাজে অবস্থায় ছিল। এখন এটা আস্তে, আস্তে শুকাচ্ছে। আমরা নেভালন পাউডার দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। এর নাম রেখেছি আমরা পকেট। তো ওরাকে এখনো আমরা ফ্যাটেনিং এর জন্য দানাদার খাদ্য ওইভাবে দেওয়া শুরু করি নাই। তো মাশাআল্লাহ ও অল্প খাওয়াতেই খুব একটা ভালো গেইন করছে যেহেতু দেশি ছোট গরু। আর এটা হচ্ছে আমাদের যে গাভী গরুটা আরকি বাছুর সহ কিনেছিলাম। তো এটার নাহ, এফএমডি হয়ে গেছিল। তো আমরা আশা করছি এই গরুটাকে আমরা আর হুম, রাখবো না। যেহেতু ওকে ফ্যান বন্ধ এখনো করেন। গাব দিছি। গাব দেওয়ার পরে এফএমডি হওয়ার পরে আসলে খুব সমস্যা হয়। সেজন্য এটাকে আমরা মোটামুটি ফ্যাটেনিং এর জন্য রেডি করছি। ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি শবে বরাত অথবা ছোট ঈদে আমরা এটা বিক্রি করে দেব। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদের ব্যবসা বারাকাতুল করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।